বন্ধুরা, তোমরা কারা কারা কলার মোচা খেতে পছন্দ করো? মোচার তরকারি বা ঘন্ট অনেকেই তো চিংড়ি বা ছোলা দিয়ে করে খেয়েছো। আমরা তো অনেকেই অনেক রকম ঘরে বা বাইরে দোকান থেকে চপ বা পকোড়া কিনে খেয়ে থাকি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি মোচার চপ বা পকোড়া কিভাবে করবো। প্রথমেই একদমই গাছে থেকে কলার মোচা একটা পেড়ে আনা হয়েছে। মোচাটাকে ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং তার সাথে কয়েকটা আলু ও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মোচাটাকে যেহেতু ভাপিয়ে নেওয়া হয়, তাই আমি কড়াইতে মোচাটা দিয়ে এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আমি এটা পকোড়া করব, তাই আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল আমি ভালোভাবে চেপে চেপে বের করে দিয়েছি। এটা যেহেতু গরম ছিল, তাই আমি হাত দিয়ে মাখাতে পারছিলাম না। আমি এখানে চামচ বা ঝাঁঝরি দিয়ে মেখে নিয়েছি। মোচা আর আলুটা যাতে একদমই না বোঝা যায়, তাই আমি চামচ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। পকোড়াটা করার জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নিয়েছি। বেসনের মধ্যে জল দিয়ে আমি এখানে ব্যাটার তৈরি করিনি, আমি এটাকে শুকনো শুকনো রেখেছি। মোচা আর আলুর যে মাখাটা ছিল এর মধ্যে সরাসরি আমি বেসনটা একদমই দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মোচা আর আলু সেদ্ধটা যেমন একদমই মাখা মাখা, তাই এর মধ্যে আর এক্সট্রা জল দিতে লাগবে না। আমি বেসনটাকে এর মধ্যে দিয়ে একদমই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তো এগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এখানে একটু মিট মশলা আর ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এই মশলা দুটো দিলে তোমরা একদমই বুঝতে পারবে না যে তোমরা মাংসের পকোড়া খাচ্ছ নাকি মোচার পকোড়া। যাই হোক, মশলাগুলোকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং সব শেষে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। এগুলোর সাথে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ পকোড়া বা চপ করার জন্য মাখাটা কত সুন্দর, একদমই পারফেক্ট হয়েছে। এরপর আমি উনানের মধ্যে কড়াইতে গরম তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। পকোড়াটা করার সময় এর এত সুন্দর সেন্ট উঠছে যে এর গন্ধেই মনটা ভরে যাচ্ছে। তোমরা হয়তো অনেকেই দেখেই বুঝতেই পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে। পকোড়াটা হয়ে যাওয়ার পর এবার আমি চ্যাপটা চ্যাপটা করে চপ করে নিয়েছি। কড়াইটাতে আমি যেহেতু মোচাটা সেদ্ধ করেছিলাম, তো এর মধ্যে দাগ হয়ে গেছিল। কড়াইটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরেও এরকমই দাগ হয়ে গেছে। যতক্ষণ না এই দাগটাকে মাজা ঘষা করা হচ্ছে, তো ততক্ষণ এই দাগটাই রয়ে যাবে। আমি এখানে মোচার চপটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এটাকেও চপ বা পকোড়া দুটোই বলা যায়। তোমরা বাড়িতে মোচাটাকে এইভাবে চপ বা পকোড়া করে অবশ্যই একবার দেখো। মাংস আর মোচার পকোড়া দুটোতেই কোনো তফাৎ কিছু পাবে না। টেস্টটা এত সুন্দর হয়েছে, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। মোচার এই রেসিপিটা যদি তোমাদের কাছে মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই করে কমেন্টে জানাতে। ভিডিওতে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।